ফুটবল মহাতারকা লিও মেসির জাদুতে বুঁদ ভক্ত সমর্থকরা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া স্কোরের মধ্য দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক এখন LM10। সমর্থকরা বলছেন আর্জেন্টিনার গোটা দল একজন মেসির জন্য খেলেন, এটাই দলের শক্তি। তবে প্রয়োজনের মুহূর্তে বাকিরাও জ্বলে উঠতে পারেন। ডালাস থেকে ম্যাচ পরবর্তী উচ্ছ্বাসের খবর জানিয়েছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। We love Bangladesh. কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর ডালাসে লিওনেল মেসির 2 গোল বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির চেয়ে বেশি গোল নেই আর কারো। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার লিস্টেও মেসি এখন 1 নম্বরে। লিওনেল মেসি ম্যাজিকের সাক্ষী হয়েছে ডালাসের অজস্র অগণিত আর্জেন্টিনা সমর্থক। ম্যাচ শেষ হতেই সেই আর্জেন্টিনা সমর্থকরা গ্যালারি থেকে রাস্তায় নেমে এসে শুরু করেন উদযাপন। তারা নেচে গেয়ে উৎসব করে আর্জেন্টিনার নকআউট পর্বে পা রাখাটা উদযাপন করেছেন। একই সঙ্গে তারা কিন্তু বলছেন আর্জেন্টিনার দল এবং লিওনেল মেসি যেভাবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলছে তাতে করে আবারও আর্জেন্টিনার হাতে উঠবে বিশ্বকাপ, এমনটাই প্রত্যাশা করছেন তারা। It was a very good performance. Like Austria did everything they could to secure the goal from Messi, and they did twice. So good job, boys. Yeah, they did a good job. Argentina in the knockout stage because teams will start double teaming and triple teaming Messi, but he is that good. আর্জেন্টিনা 2 ম্যাচ খেলেছে এবং 2 ম্যাচে একমাত্র মেসি করেছেন 5 গোল। অনেকেই বলছেন আর্জেন্টিনা দলের অতিরিক্ত মেসি নির্ভরতা নকআউট পর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনা দলকে কিছুটা হলেও ভোগাতে পারে। তবে সবাই তো জানে আর্জেন্টিনার বাকি 10 জন কিন্তু খেলে মাঠের 11তম খেলোয়াড় লিওনেল মেসির জন্য, এবং এটাই তাদের ভালো করতে আরো এগিয়ে যেতে সাহায্য করছে। All the team play for Messi. We have no idea, but we love Messi and we expect that he keeps scoring goals for Argentina. 24 জুন লিওনেল মেসির জন্মদিন। লিওনেল মেসি 39 বছর বয়সে পা রাখবেন। আমরা জানি লিওনেল মেসি এর আগেও বিশ্বকাপ চলাকালীন তার জন্মদিন উদযাপন করেছেন, তবে এবারের জন্মদিনটা যে অবশ্যই বিশেষ হতে যাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ লিওনেল মেসি এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে 5 গোল করেছেন। যে কোনো দেশের মেসি সমর্থকরা কিন্তু মেসি বলতে পাগল। তারা কিন্তু মেসিকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে অনেকেই বলছেন তারা চান না যে এই ওয়ার্ল্ড কাপের পর মেসি অবসরে যাক। I truly think they're going to win the World Cup again. I mean, we have to. We got Messi. This is his last game. And other than that, I wish the GOAT a happy birthday. আর্জেন্টিনা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এরই মধ্যে পা রেখেছে নকআউট পর্বে। এরপর আর মাত্র একটা ম্যাচ বাকি আছে গ্রুপ পর্বের, সেটা দুর্বল জর্ডানের বিপক্ষে। সেই ম্যাচটা হবে এই ডালাস স্টেডিয়ামে। সেই ম্যাচেও সবে অপেক্ষায় রয়েছে আরও একটা মেসি ম্যাজিক দেখার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আবারও দুর্দান্ত পারফরমেন্সে লিওনেল মেসির। আর্জেন্টিনার জয়, অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। পেনাল্টি মিস করলেও ম্যাচে 2টি গোলই করেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে SM ইকবালের রিপোর্ট। অমরত্বের মহাকাব্যে যেন কোনো বিতর্ক না থাকে, আর তাই হয়তো ফুটবল ঈশ্বর চেয়েছিলেন মেসির বিশ্বকাপের 17 নম্বর গোলটা পেনাল্টি থেকে না আসুক। নিন্দুকেরা যে সবসময় ওত পেতে থাকে লিটল ম্যাজিশিয়ানের প্রতিটা অর্জনে কলঙ্কের কালিমা লেপনের জন্য। তাদের মুখে ছাই দিয়ে ম্যাচের 38 মিনিটে স্বর্গ সোপানে আরোহণ সর্বকালের সেরা ফুটবলারের। এই মুহূর্তটুকু বাদ দিলে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ ভালোই ভুগতে হয়েছে অস্ট্রিয়ার কৌশলের কাছে। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্ক্যালোনির শিষ্যরা ছিলেন একেবারে এলোমেলো। 8 মিনিটে মেসির পেনাল্টি মিস যেন সেই হতাশা বাড়িয়ে দিয়েছিল আরো বহুগুণ। লিও কোনো কিছু করলেই যেখানে রেকর্ডের পাতা ছাড়খার, সেখানে এই মিস তাকে বসিয়ে দেয় বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায়। পানির ছোট্ট একটা বিরতি যেন বদলে দেয় সব। AT&Tর শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ স্টেডিয়াম মেসি মার্তিনেজদের তৃষ্ণা কাতর করেছিল কিনা কে জানে, কিন্তু গলা ভেজানোর পর আর্জেন্টিনার ধূসর পারফরমেন্সে প্রাণের সঞ্চার হয়েছে ঠিক। 32 মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন লিও। সে যাত্রায় অস্ট্রিয়া ডিফেন্ডার বাধা না হয়ে দাঁড়ালে মহাকাব্যের প্রথম লাইনটা লেখা হতো তখনই। বিরতির পর খেলতে নেমেও ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। মিডফিল্ডের দখল নিয়ে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও 55 মিনিটে বিপজ্জনক এরিয়ায় ফ্রিকিক পায় অস্ট্রিয়া, কিন্তু এমির দক্ষতায় সমতায় ফেরা হয়নি তাদের। এর কিছুক্ষণ পর মেসির আরও একটি প্রচেষ্টা অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট।
৭৩ মিনিটে নিকো গঞ্জালেসের অসাধারণ একটি হেড চলে যায় সাইড পোস্টের বাইরে দিয়ে। ৮৬ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা, কিন্তু ভুল করেননি মেসি। ম্যাচের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে আলবিসেলেস্তের জয় নিশ্চিত করেন লিটল ম্যাজিশিয়ান। আরও একবার, কিন্তু এটা নিশ্চিত তা শেষবার নয়। কোথায় থামবেন লিওনেল মেসি, এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। রেকর্ডের পাতা চুরমার করে নিদারুণ এক মহাকাব্যে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনাকে তুলে নিলেন এবারের বিশ্বকাপের নকআউট পর্বে। AT&T স্টেডিয়ামের সামনে থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ টানা জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা। টানটান উত্তেজনা আর শৈল্পিক খেলায় মুগ্ধ ভক্তরা। পুরো রাজধানী মিশে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে। অংশ নেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত সহ দেশটির প্রতিনিধি দলের সদস্যরা। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একখণ্ড বুয়েন্স এরেস, যার প্রাণ রোজারিও কিংবা লানোস হচ্ছে টিএসসি, মহসিন হলের মাঠ কিংবা ভিসি চত্বর। বড় পর্দায় উন্মুক্ত ময়দানে আকাশী নীলদের ঢল। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেক আর্জেন্টাইন সমর্থক। মহসিন হলের মাঠে বসে উন্মাদনায় অংশ নেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শাল কার্লোস সেসাও। তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা সহ আর্জেন্টিনা থেকে আসা মেসির বন্ধু ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। We want here to say thank you to you, and that's why many Argentinians have come all the way from Argentina. Argentina! 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 উত্তেজনায় ঠাসা, আক্রমণ পাল্টা আক্রমণে আর্জেন্টিনার টানা জয় ও মেসির রেকর্ডের রাতে উচ্ছ্বসিত সমর্থকরা। ইনশাআল্লাহ ভালো দেখতেছি, এবার কাপ আমরাই নিব ইনশাআল্লাহ। মনে করছি জয় হবে মেসি। লাভ ইউ মেসি। ফুটবল সংস্কৃতির রীতি মেনে আর্জেন্টাইনরা খোঁচা দিতে ভুলেননি ব্রাজিলপন্থীদেরও। সাপোর্ট করি যে নিরাশ করেন আমাদেরকে। শপথ করেছিলাম 2 রেখাত নমত করেছি, নবত করে যেন আমরা 2 গোলে জিতব। এবারে ওয়ার্ল্ড কাপ আমাদের কাছে থাকবে। খুবই ভালো লেগেছে আজকে খেলা। চ্যাম্পিয়নের মতোই খেলছে, বাগবাগের মতোই খেলেছে। ঢাকার বাইরেও বড় পর্দায় খেলা উপভোগ করেছেন ফুটবল ভক্তরা। সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে খেলা দেখেন আর্জেন্টাইন প্রতিনিধিরা। বাংলাদেশের এই ফুটবল উন্মাদনায় রীতিমতো মুগ্ধ আর্জেন্টিনা থেকে খেলা দেখতে আসা প্রতিনিধি দল। বাংলাদেশি যারা আর্জেন্টাইন সমর্থক আছেন তাদের প্রত্যাশা সামনের যে কয়েকটি ম্যাচ আছে ম্যাচ বাই ম্যাচ খেলে মেসি গোল পাবেন এবং একই সঙ্গে টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাবেন এবং শেষবারের মতো মেসি আরও একটি বিশ্বকাপের ট্রফি অর্জন করবেন, এমনটাই প্রত্যাশা বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows.